ও তোমাকে যে আমি হায়াত দিয়েছি, বলো তুমি এই হায়াতটুকু কোন কাজে ব্যয় করেছো? কেন তুমি আমার কাজে ব্যয় করো নাই? আমি যে আল্লাহ তাআলার নাফরমানি করেছি, গুনাহ করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দিবে। তাহলে আল্লাহ তাআলা যে বলেছে ওই পাথরগুলোকে জাহান্নামে দিবে, ওই পাথরগুলোকে কেন জাহান্নামে দিবে? এমন প্রশ্ন আমাদের অন্তরে জাগে কি জাগে না? বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আজকে দুনিয়াতে আসার পর আমি আল্লাহর ইবাদত করি নাই, গুনাহ করেছি, এই জন্য আমাকে শাস্তি দিবে মানুষ হিসাবে। কিন্তু পাথরগুলোকে কেন জাহান্নামে দিবে? তাহলে প্রশ্নের জবাব শুনেন, দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে কিনা যারা পাথর দিয়ে মূর্তি বানিয়ে ওই পাথরগুলোর পূজা করে? এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আমাদের সমাজের মধ্যে এমন কোন মানুষ আসেনি যারা মূর্তির গুলো পূজা করতে থাকে। তারা মূর্তিগুলোকে রব মানে সূর্যকে তারা রব মেনেছে, সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, এইভাবে তারকাদের ইবাদত করে, গাছের ইবাদত করে। এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাথরগুলোকে জাহান্নামে এমনি দিবে না, পাথরগুলোকে জাহান্নামে দিবে ওই সমস্ত পাথরগুলো যারা আজকে মূর্তি বানিয়ে বানিয়ে যে পাথরগুলোকে ইবাদত করা হয়, ওই পাথরগুলোকে জাহান্নামে দিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলে দিবেন, ও দুনিয়ার কাফের মুশরিকেরা, দেখো তোমরা যে পাথরগুলোর পূজা করেছো, তোমরা যে মূর্তি পূজা করেছো, আজকে সেই তোমাদের রব পর্যন্ত জাহান্নামে চলে গিয়েছে। সুতরাং তোমাদের জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। সুতরাং তোমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর অন্য কোথাও হতে পারে না। রব যদি জাহান্নামে যায়, যারা ইবাদত করে তারা কি জান্নাতে যাবে? আর আমি যাকে মালিক মনে করি, ওই মালিকই যদি ভিক্ষুক হয়, তাহলে আমার অবস্থা কি হবে? ঠিক এই জন্য ওই পাথরগুলোকে জাহান্নামে দিয়ে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলে দিতে চাই, কাফের মুশরিকদেরকে সবক দিতে চাই, তোমরা যাদেরকে প্রভু মনে করেছো, তোমরা যাদেরকে রব মনে করেছো, দেখো আজকে তারা পর্যন্ত জাহান্নামে চলে গিয়েছে। পক্ষান্তরে যেই বান্দাগুলো আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে নিবে, ওই বান্দাগুলো ইবাদত যারা করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার যে বান্দারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওই বান্দাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস সুন্দর করে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করতে পারি, ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনে অল্প সময় হায়াত পেয়েছি, 60-70-80 বছর হায়াত পেয়েছি, আমি এই 60-70 বছর ইবাদত করেছি, কিন্তু আপনি আমাকে জান্নাতে কয়দিনের জন্য দিবেন? দুনিয়ার মানুষ যখন মানুষকে কেউ কোনো কাজের জন্য রাখা হয়, নির্দিষ্ট সময়ে যখন বান্দার কাজ শেষ হয়ে যায়, ওই বান্দাকে কিছু বেতন দিয়ে এরপরে বান্দাকে বিদায় করে দেয়, দেয় কি দেয় না? রংপুর থেকে অনেক মানুষ আসে কুমিল্লাতে কাজ করার জন্য, আসে কি আসে না? আসে। আসার পর তারা এইভাবে বড়ুয়া বাজারের মধ্যে সকালবেলা দাঁড়িয়ে থাকে। কিছু মানুষ গিয়ে তাদের কাজের জন্য মানুষগুলোকে নিয়ে আসে, আনার পর ওই বান্দাগুলো, ওই মানুষগুলো যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কাজ করার পর ওই বান্দা কিছু টাকা দিয়ে বান্দাগুলোকে বিদায় করে দেয়। নিজের ঘরে আর থাকতে দেয় না, রাখে না, খাবারও দেয় না, কোনো কিছুই দেয় না।
যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণ বান্দাগুলোকে রেখেছে, প্রয়োজন ফুরিয়ে গিয়েছে এরপর বান্দাগুলোকে নিজের ঘর থেকে বের করে দিয়ে তাদের গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দিয়েছেন অল্প কিছু টাকার বিনিময়ে। আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা তো ইবাদত করেছি 50 বছর, 60 বছর, 80 বছর। ওগো আল্লাহ, 20 বছর, 30 বছর, 100 বছর পর্যন্ত আমরা ইবাদত করেছি। এখন আপনি যে আমাদেরকে জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা কয় দিনের জন্য দিবেন? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের জবাবে রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা, তুমি অল্প সময় ইবাদত করে এসেছো, কিন্তু তুমি চিরদিন জান্নাতে চলে যাইবা। ওই জান্নাতের মধ্যে বান্দা তোমাকে কি দেওয়া হবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত, যে জান্নাতের তলদেশে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। দুনিয়ার জমিনে শরাব পান করা নিষেধ, শরাব পান করা নিষেধ না, কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে শরাবের নহর দিয়ে দিবেন, শারাবান তাহুরা, পবিত্র শরাব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এমন জান্নাত আমাদের জন্য সাজিয়েছেন, যে জান্নাতের তলদেশের মধ্যে এইভাবে দুধের নহর, মদের নহর, আরো কত কিছু থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, এগুলোর মধ্যে তোমরা চিরদিন থাকবা, চিরদিন থাকবা। দুনিয়ার জমিনে বান্দা তুমি আমাকে ভয় করে করে তুমি কোনো বেপরদা নারীর দিকে তাকাও নাই। ও বান্দা, আমার ভয়ে তুমি সুদ খাও না, ঘুষ খাও নাই, গুনার পথে চলো নাই। ও বান্দা, জান্নাতের মধ্যে আমি তোমাকে 70টা হুর গেলমান তোমার খাদেম হিসেবে দিয়ে দিলাম। তাহলে ওই জান্নাতে যাওয়ার আমাদের মন চাই কি চাই না? তাহলে ওই জান্নাতে যদি যেতে হয় কিছু কাজ করা দরকার আছে না নাই? আছে। আমরা করি কিনা? যদি বলি জান্নাতে সকলের যাওয়ার ইচ্ছে, যে নামাজ পড়ে না সেও বলে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা, রাসূল বলেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজ পড়বে, কাফের মুশরিক তারা নামাজ পড়বে না। আজকে আমরা যারা নামাজ পড়ি না, মুসলমান দাবি করি, ও বন্ধু, নিজে নিজে চিন্তা করে দেখেন আপনি কোন লেভেলের মুসলমান। আপনার জন্য কি আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে কিনা? ও বন্ধু, নিজে নিজে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়াতে তোমাকে আমি যে পাঠিয়েছি ওই হায়াতের হিসাব তোমাকে দিতে হবে। আমাকে কোন কানে দিতে হবে। 60, 70, 80 বছর তুমি কোন কাজে ব্যয় করেছ? ও বাবারা, আপনি নিজে হিসাব দিতে হবে, আপনার সন্তানের হিসাবও আপনাকে দিতে হবে। আজকে যে আপনি নামাজ পড়তেছেন, বাবা হয়ে নামাজ পড়তেছেন, আপনার সন্তানটাকে নামাজের কথা বলেন নাই। আপনি নামাজ পড়েছেন, আপনার যুবতী মেয়েটাকে নামাজের কথা বলে নাই। ও মা বোনেরা, আপনি পর্দা করেন, আপনার মেয়েটাকে আপনি পর্দার ভিতরে আনেন নাই। কাল কিয়ামতের ময়দানে ওই মেয়েটা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ওই সন্তানটা, ওই ছেলেটা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও বন্ধু, শুধু নিজে ইবাদত করলে হবে না, নিজে ইবাদত করতে হবে, নিজের পরিবার পরিজনকে ইবাদতের কথা বলতে হবে। ঠিক এই জন্য আমরা আমাদেরকে রব্বুল আলামিন যে জান্নাত দিবে, জান্নাত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, আমি যে তোমাদেরকে দুনিয়াতে কুরআনুল কারীমের মধ্যে বলেছি তোমাদেরকে জান্নাত দিব, দুধের নহর দিব, শরাবের নহর দিব, ও বান্দা, হুরুল গিলমান দিব। আমি যে তোমাদেরকে যা ওয়াদা করেছি সব ওয়াদা পূরণ করছি কিনা? কি বলবে?